যার লরি কোম্পানি টাটা, টাটার লরি, টাটার গাড়ি, টাটার সেফটি পিন, টাটার নুন, এই যে টাটা কোম্পানির এত কোম্পানি, এই টাটার মূল সম্প্রদায় ইরানের লোক। তারা ইরানের হিন্দু, ইরান থেকে তারা খেয়ে তারা ভারতে এসে ব্যবসা করছে, ভারতে তারা সসম্মানে বেঁচে আছে, ইরানে তাদের সম্মান নেই। এই হলো ভারত। বীরভূম জেলা সারা বাংলার মধ্যে বিখ্যাত জেলা, কারণ ৫১ পীঠের মধ্যে ৫টা পীঠস্থান, নিত্যানন্দের জন্মস্থান, আবার তারাপীঠ, বক্রেশ্বর, আবার ওদিকে জয়দেব গোস্বামীর কেন্দ্রবিল্ল, চণ্ডীদাসের নানুর, হেমর্চিত, চারিদিকে মহাপুরুষ। বাংলার কবি বলছেন, ভারতবর্ষ এমন একটা দেশ, ৩ দিকে ৩টে সাগর, একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, আর একদিকে ভারত মহাসাগর। ৩ দিকে ৩টে সাগর, আর ভারতবর্ষ নিজেই একটা সাগর। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর, মহামানবের সাগর এই ভারতবর্ষ। হেমর্চিত, হেমর্চিত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর। ভারতবর্ষের পতাকা মাস্টার মশাই ব্যবস্থা করেছেন, সবাই মিলে একবার প্রণাম করবেন, কারণ আমাদের মর্যাদা হচ্ছে আমাদের দেশের পতাকা। একবার শুধু প্রণাম করে রেখে দিন, কারণ যেখানে সেখানে ভারতবর্ষের পতাকা বারবার আন্দোলন করা ঠিক না। একবার দেখানো হয়েছে, সবাই মিলে আমরা প্রণাম জানিয়েছি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, হেমর্চিত, হেমর্চিত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর জাগরে ধীরে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায়, দুবাহু বাড়ায়, নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীরে বোধর নদী জপমালান্ত প্রান্তর, ধ্যান গম্ভীর ওই যে ভূতর নপি জপমালা প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হেমর্চিত, হেমর্চিত নদীতে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল এক দেহে হলো নীল। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় এসেছে এখানে, সারা পৃথিবী। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন। চীনের লোকেরাও তো ভারতবর্ষে শরণ নিয়েছে, আপনারা সবাই জানেন। তিব্বতের যে বৌদ্ধ সম্প্রদায়, তাদেরকে চীন এত অত্যাচার করেছে, তারা তিব্বত ছেড়ে দিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। তিব্বতের যিনি ধর্মগুরু দলাই লামা, তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়ে আছেন।
কাজে চীন থেকে তাড়া খেয়ে লোকে ভারতে আছে, পাকিস্তান থেকে মুসলমানরা তাড়া খেয়ে ভারতে এসে ঢুকেছে, জানেন? এসব গোপন কথা। পাকিস্তান থেকে যদি হিন্দু তাড়া খেয়ে চলে আসে সেটা তো স্বাভাবিক ব্যাপার। হিন্দুদেরকে তাড়া করছে, তারা ভারতে চলে আসে, এটা স্বাভাবিক। কারণ কট্টরপন্থী লোকেরা কখনোই চায় না শান্তি, সেই জন্য অশান্তিকর পরিবেশ তৈরি করে রাখলে সে দেশে আর থাকা যায় না, পাকিস্তান থেকে হিন্দুরা চলে আসে, এটা স্বাভাবিক। কিন্তু পাকিস্তান থেকে মুসলমানরাও ভারতে চলে আসছে প্রাণের ভয়ে। কারণ কিছু কিছু মুসলমান আছেন, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যারা নরমপন্থী মুসলমান তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যেমন কাদিয়ানি মুসলমান, একটু মিলিয়ে নেবেন। কাদিয়ানি সম্প্রদায়ের যেসব মুসলমান তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা কাফের বলে। এমন অবস্থা, মুসলমানকে কাফের বলে। কট্টরপন্থী যারা, তারা কাদিয়ানি মুসলমানদেরকে কাফের বলে। ওই পাকিস্তানে যারা কাদিয়ানি মুসলমান, তারা পাকিস্তান থেকে প্রাণের ভয়ে ভারতে এসে বেঁচে আছে। কাজেই চীন থেকে চীনারা ভারতে এসে প্রাণের ভয়ে বেঁচে আছে, প্রাণের ভয়ে পাকিস্তান থেকে মুসলমানরা পর্যন্ত ভারতে এসে বেঁচে আছে। এমনকি ইরান থেকে, ইরানের যারা প্রাচীন হিন্দু, তারাও ভারতবর্ষে এসে আশ্রয় পেয়েছে। এই যার লরি কোম্পানি টাটার লরি, টাটার গাড়ি, টাটার সেফটি পিন, টাটার নুন, এই যে টাটা কোম্পানির এত কোম্পানি, এই টাটার মূল সম্প্রদায় ইরানের লোক। তারা ইরানের হিন্দু, ইরান থেকে তারা খেয়ে তারা ভারতে এসে ব্যবসা করছে, ভারতে তারা সসম্মানে বেঁচে আছে, ইরানে তাদের সম্মান নেই। এই হলো ভারত। কেহ নাহি জানে কারাও মানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকল দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, আনে সেথা হতে নানাই উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে। ভারতবর্ষের দর্শনটা মুখস্থ করুন। দর্শন, দিবে আর নিবে। তুমি দানও করবে এবং গ্রহণও করবে, এটাই ভারতের দর্শন। অন্যান্য দর্শন কি বলে? যে আমাদের থেকে তোমরা নাও, তোমাদের থেকে আমরা নেব না। এই হচ্ছে কট্টরপন্থা। কট্টরপন্থী যারা, তারা বলে আমাদেরটা তোমাদের নিতে হবে, তোমাদেরটা নিতে আমরা বাধ্য নই। কিন্তু ভারতবর্ষের দর্শন কট্টরপন্থা নয়। ভাই, তোমার যদি কিছু ভালো জিনিস থাকে আমায় দাও, আমার ভালো জিনিসটাও তুমি নাও, এটা হচ্ছে ভারতের দর্শন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হে বঞ্চিত, হে বঞ্চিত পুণ্য তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, হিন্দু মুসলমান। ভারতবর্ষটা এমন একটা দেশ, সকল ধর্মকে সম্মান করতে জানে। পাকিস্তানকে দেখুন, শুধু ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে সম্মান করে না। কি? ইসরায়েলকে দেখুন, শুধু ইহুদি ছাড়া আর কাউকে অতটা মানে না। আর অন্যান্য আছে কিছু কিছু কট্টরপন্থী দেশ, খ্রিস্টানিটি ছাড়া অন্যটাকে সম্মান করে না, বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্ম সম্মান করে না। এরকম অনেক দেশ আছে। কিন্তু ভারত এমন একটা দেশ, এখানে বুদ্ধদেবেরও সম্মান আছে, এখানে বেদব্যাসেরও সম্মান আছে, এমনকি মাদার টেরেসারও সম্মান আছে। মাদার টেরেসা কি ভারতের লোক? কিন্তু ভারতবর্ষের সসম্মানে উনি সারা জীবন মানুষের সেবা করেছেন। কেউ কি তাকে তাড়িয়ে দিয়েছে? না কেউ তাকে ঘেন্না করেছে? এই হচ্ছে ভারত। এসো হে আর্য, এসো হে আর্য,
এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন। দেখুন বাংলার কবি কেমন হয়, বলছে ব্রাহ্মণ তুমিও এসো, কিন্তু মনটাকে কিন্তু পবিত্র করে এসো। তোমার মনে যদি অহংকার নিয়ে এসো, যদি তোমার মনে অহংকার বোঝাই করে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি দেশের সেবা করতে পারবে না। তুমি যদি দেশের সেবা করতে চাও হে ব্রাহ্মণ, মনটাকে পবিত্র করে এসো। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, যারা পতিত জাতি তারাও এসো। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। আজ অব্দি তোমাকে যত অসম্মান অপমান করা হয়েছে সব ভুলে গিয়ে হে পতিত গোষ্ঠী তুমিও এগিয়ে এসো। ব্রাহ্মণ তুমিও তোমার অহংকার ছেড়ে এগিয়ে এসো, কারণ ভারতবর্ষটাকে আমাদের সকলে মিলে সুন্দর করে সাজাতে হবে। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাতে সবাকার। এসো হে পতিত হোক অপনীত সবই অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়ে নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। চিত্ত হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে ধীরে, জাগরে ধীরে। ভারতবর্ষ মহাপুরুষের দেশ, বীরভূম জেলাও তাই। একদিকে বামা খেপা, একদিকে প্রভু নিতাই চাঁদ, একদিকে জয়দেব গোস্বামী, একদিকে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাসের সেই বিখ্যাত কথা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার বর্তমান কালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিরাট বড় তপভূমি, বিরাট বড় সাধন ক্ষেত্র শান্তিনিকেতন, যেখানে সারা পৃথিবীর মানুষ একত্র হয়েছেন জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান বিতরণের জন্য। কিন্তু আমি যখনকার ঘটনা বলছি তখন শান্তিনিকেতন ছিল না বীরভূমে, কিন্তু নিত্যানন্দ জন্মস্থান ছিল, চণ্ডীদাসের জন্মস্থান ছিল, জয়দেবের জন্মস্থান ছিল, বামা ক্যাফার তারাপীঠ আছে।